দর্শক, অমর একুশে বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, মেলায় পাঠক ক্রেতারা আনাগোনা কেমন দেখছেন? বই বেচাকেনা কেমন চলছে? মেলার আজ 22তম দিন এবং 22তম দিনের ঠিক দুপুরের পর থেকে কিছুটা যারা পাঠক রয়েছেন, পাঠক এবং দর্শনার্থীদের সমাগম কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা। সকালে যেহেতু শিশু প্রহর ছিল, তখন এই শিশু চত্বর জুড়ে শিশুদের কোলাহল দেখতে পেয়েছিলাম, যেমন তেমনটা এখন আর নেই। তবে আমাদেরকে যে প্রকাশক এবং লেখকরা রয়েছেন তারা জানিয়েছেন যে পরিমাণ বই বিক্রির আশা তারা করেছিলেন, সেই পরিমাণ বই বিক্রি আসলে তারা হচ্ছে না বলে জানিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা আনাগোনা এখানে আগের চাইতে কিছুটা কমে গেলেও তারপরেও এখন পর্যন্ত আসছে। মূলত বই এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটাতেই কিন্তু এই আয়োজন, এবং সেখানে শিশুদের নিয়ে আসা বা শিশুদের আনাগোনা দেখা যাচ্ছে এই বইমেলা চত্বরে। এবং শিশুরাও খুবই আগ্রহী হয়ে আছে বইকে নিয়ে বা বই পড়ার জন্য। বইয়ের পাশাপাশি এই শিশু চত্বর জুড়ে শিশুদের জন্য যে বিশেষ বিশেষ আয়োজন, গল্পের আসর এবং বিভিন্ন রাইডের যে আয়োজন, তা করার জন্যই কিন্তু এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একজন খুদে পাঠক খুবই আগ্রহ সহকারে এখানে আছেন। তো জানতে চাই যে কি কেমন লাগছে তোমার? ভালো লাগছে না খারাপ লাগছে? এতক্ষণ সে খুবই ইন্টারেস্টিং ছিল, তারপরেও আমরা জানতে চাই তোমার কেমন লাগছে? ভালো। কি কি বই কিনলে? বই কোন কোন বই পছন্দ বেশি? গল্পের। শুনছিলাম আমরা আরেকজন দেখলাম অভিভাবক এসেছেন, তার সন্তানকে নিয়ে আমরা জানতে চাই যে কেমন লাগছে ঘুরতে? ভালো। বই দেখেছো? কি কি বই কিনেছো? বলো কি বই? গাড়ি, কালারিং। তাই? ভূতের বই পছন্দ করো? সে ভূতের বই কিনতে এসেছে। শুনছিলাম একজন অভিভাবক এসেছেন তার সন্তানকে নিয়ে, এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে বাচ্চাদেরকে নিয়ে আসেন এরকম প্রতি বছরই কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর ও গতকাল রাত থেকেই ভূতের বই কেনার জন্য মেনলি এসেছে। গতবার এসেছে, বই কিনেছে, এবারও বই কিনেতে এসেছি। ইনশাল্লাহ ভালোই লাগছে, বাচ্চা অনেক এনজয় করছে। শুনছিলেন কেবল বই পড়ার জন্য না, বইয়ের প্রতি আগ্রহ যেন বৃদ্ধি পায় পাঠ্য বইয়ের বাহিরেও, যেন অন্যান্য বই থেকে শিশু তার যে সৃজনশীল যে চিন্তার বিকাশ ঘটাতে পারে, সেজন্যই কিন্তু আসা হয় মেলায় শিশুদেরকে নিয়ে। তো এই ছিল আমার কাছে বইমেলার শিশু প্রহর থেকে এবং শিশু চত্বর থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে।